যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের ফিলোসফি সাবজেক্টটি মেজরে বা মাইনরে রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি ফিলোসফির মেজর এবং মাইনরের বেশ কিছু সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো করে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথমে আমি আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। দেখো, 5 নম্বরে আমি মোট 12টা প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। এছাড়াও 10 নম্বর এবং 15 নম্বরের যে বড় প্রশ্নগুলো দেওয়া হলো, সেখান থেকেও তোমরা কিন্তু 5 নম্বরের কোশ্চেন কমন পেতে পারো। তাহলে প্রথমে দেখো 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি হলো, স্বধর্ম ও পরধর্মের পার্থক্য নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, মোক্ষ বলতে কী বোঝো? 3 নম্বর, মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলে গণ্য করা হয়? নাম্বার 4, জৈন মতে মুক্তি বলতে কী বোঝায়? নাম্বার 5, বৌদ্ধ মতে নির্বাণ বা মুক্তি বলতে কী বোঝায়? নাম্বার 6, ন্যায় বৈশেষিক দর্শনে আত্মা বলতে কী বোঝায় তা আলোচনা করো। নাম্বার 7, অদ্বৈত বেদান্ত মতে আত্মা বলতে কী বোঝায়? নাম্বার 8, বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝায়? নাম্বার 9, ঋত ধারণাটি পরিস্ফুট করো। নাম্বার 10, শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে স্বধর্মের ধারণাটি ব্যাখ্যা করো। 11, অদ্বৈত বেদান্ত মতে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো। নাম্বার 12, ঋণ বলতে কী বোঝায়? এবার দেখো, আমরা বড় প্রশ্ন বা 10 মার্কস বা 15 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, অদ্বৈতবাদী শঙ্করাচার্যের জগৎতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আত্মার ধারণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, সাংখ্য মতে পুরুষের বা আত্মার স্বরূপ কী? সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব কিভাবে স্বীকৃত হয়েছে? সাংখ্য দার্শনিকরা বহু পুরুষবাদের অনুকূলে কি কি যুক্তি দিয়েছেন তা আলোচনা করো। নাম্বার 4, বৈদিক প্রত্যয় ঋণের অর্থ কী? এই প্রসঙ্গে ত্রিবিধ ঋণগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। নাম্বার 5, চারবাক দেহতত্ত্ববাদ আলোচনা করো। এই মতবাদটি কি গ্রহণযোগ্য? নাম্বার 6, বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা ও বিচার করো। নাম্বার 7, ভারতীয় দর্শনে কিভাবে কর্মবাদ থেকে জন্মান্তরবাদে পরিণতি লাভ করে তা আলোচনা করো। অথবা কর্মবাদ বলতে কী বোঝো? ভারতীয় দর্শনে কর্মবাদ কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? দেখো, কর্মবাদ থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্নটা দেখো, এটাও কিন্তু কর্মবাদের উপর। নাম্বার 8, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। নিষ্কাম কর্ম সকাম কর্ম অপেক্ষা উন্নত মানের কেন? নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব? নাম্বার 9, বিভিন্ন ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। নাম্বার 10, বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝায় তা বিশদে আলোচনা করো। দেখো, এখানে বড় প্রশ্ন 10টা মাত্র দেওয়া হলো। এই প্রশ্নগুলো করে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, এবং এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।